Hi friends, welcome to my channel Travel with Mo. আজকে আমরা যাব অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমের একটি ফেমাস হিলটপ পার্কে, যেটার নাম হলো কৈলাসগিরি। আজকে আমরা তো কৈলাসগিরি পার্ক দেখবই, সেই সঙ্গে তোমাদেরও এই পার্কটা ঘুরে দেখাবো। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হলো কৈলাসগিরি পার্কের এন্ট্রান্সের মেন গেট। দূর থেকে দেখলে মনে হবে কোনো গাছে শিকড় বাকড় দিয়ে গেটটাকে সাজানো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা একটা টোটালি কংক্রিটের গেট। কৈলাসগিরি যাওয়ার জন্য আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি, যেহেতু আমরা এপিটিডিসির সাথে গিয়েছিলাম। বাট হেঁটে গেলে বা ওয়াকার্সের জন্য এন্ট্রি ফি লাগে পার হেড 5 টাকা করে। আমরা প্রথমেই টয় ট্রেনে করে পার্কটা ঘুরে দেখব, সেজন্য অবশ্যই টিকিট কাটতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই টয় ট্রেনে যাওয়ার জন্য কীরকম কী ভাড়া লাগে। এছাড়া তোমাদের বলে দিই, এখানে কোল্ড ড্রিঙ্কস, চিপস, আইসক্রিম, ঠান্ডা জলের বোতল এবং পপকর্ন, কফি এরকম নানান রকমের খাবারের স্টল রয়েছে, সেখান থেকে তোমরা এইগুলো কিনে নিতে পারো। এই টয় ট্রেনে দুরকম কোচের ব্যবস্থা রয়েছে, একটি এসি এবং একটি নন এসি। টিকিট কাউন্টারে চার্ট করাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবুও তোমাদের বলে দিই, এসিতে অ্যাডাল্টসদের জন্য 150 টাকা লাগবে এবং 4 থেকে 8 বছরের বাচ্চাদের এসিতে লাগবে 100 টাকা করে। আর নন এসিতে অ্যাডাল্টসদের জন্য লাগবে 100 টাকা পার হেড এবং 4 থেকে 8 বছরের বাচ্চাদের নন এসিতে লাগবে 80 টাকা পার হেড। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা টিকিটের কোচ নাম্বার অনুযায়ী সিটে বসে পড়ব। ট্রেনটা খুবই সুন্দর, পুরোটাই কাঁচ দিয়ে তৈরি একটা ট্রেন। তো এখানে জানলার দিকে বসলেই যে বাইরেটা দেখতে পাবে এরকম নয়, যেখানেই বসবে, যে সিটেই বসবে, বাইরেটা খুবই সুন্দরভাবে দেখতে পাবে। আমরা না ভুল করে কোচ 2তে চলে গিয়েছিলাম, তো যাই হোক আমাদের কোচ 1 ছিল, তো আমরা কোচ 2 থেকে এখন কোচ 1-এ এসে নিজেদের সিটে বসে পড়েছি। টিকিটেই কোচ নাম্বার দেওয়া থাকবে, সেটা তোমরা একটু দেখে নেবে। না দেখলেও কোনো অসুবিধা নেই, কারণ ওখানে চেকার থাকবে, সেই বলে দেবে তোমাদের। আমার না টিকিটের প্রাইসটা একটু বেশি বলেই মনে হচ্ছে। আমরা নন এসি কোচেই টিকিট কেটেছি। তোমরা যদি চাও পুরো কৈলাসগিরি পার্কটা পায়ে হেঁটেও দেখতে পারো, যদি তোমাদের কাছে অনেকটা সময় থাকে। আমাদের মেয়ে তো খুব এনজয় করেছে ট্রেনে চেপে। তো তোমাদেরও যদি সাথে বাচ্চা থাকে, তাহলে অসুবিধা থাকলেও চেষ্টা করো যদি ট্রেনে একটু ঘোরা যায়, কারণ বাচ্চারা ভীষণ মজা পায় এই টয় ট্রেনে চেপে। আমাদের ট্রেন অলরেডি চলতে শুরু করে দিয়েছে। ট্রেনটা এরকম আস্তে আস্তেই যাচ্ছে, তো সবাই ফোন বা ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ফটো তোলা বা ভিডিও করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যকে লেন্স বন্দি করে রাখার জন্য। সত্যিই তো কি সুন্দর দৃশ্য! এই নৈসর্গিক দৃশ্য তো আর সবসময় পাওয়া যায় না, তাই অবশ্যই তোমরা চেষ্টা করো ভিডিও না করলেও ফোনে ফটো তুলে রাখতে। 380 একর জায়গা নিয়ে এই পার্কটি খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বিশাখাপত্তনম মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। এই পার্কটার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এটা একটা প্লাস্টিক মুক্ত জায়গা। বিশাখাপত্তনম স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটার এবং আরকে বিচ থেকে 9 কিলোমিটার এবং দ্বারকা বাস স্টপ থেকে অ্যারাউন্ড 8 কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত। এখানে তোমরা অটো, বাস, বাইক, কার যে কোনোভাবেই চলে আসতে পারো। কৈলাসগিরি পার্কের ভিতরে দুভাবে যাওয়া যায়, 1 নম্বর হলো রোপওয়ে করে আর 2 নম্বর হলো মেন গেট দিয়ে হেঁটে। রোপওয়েতে করে যাওয়ার জন্য বাইরের কাউন্টার থেকে
আপ এবং ডাউনের টিকিট কেটে নিতে পারো, বা যদি তোমরা হেঁটে যাও তাহলে তোমরা ডাউনের টিকিটও কেটে নিতে পারো। বাট আমরা যখন গেছিলাম অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, রোপওয়ের কোনো কাজ চলার জন্য রোপওয়ে বন্ধ ছিল, তাই আমরা দুর্ভাগ্যবশত আর রোপওয়ে করে যেতে পারিনি। আর তাছাড়া এপিটিডিসির বাসে করে বাই রোড ধরে সোজা পার্কের সামনে পৌঁছে গিয়েছিলাম। এই পার্কটির একটা মেইন আকর্ষণ আছে, সেটা হলো এই পার্কের 40 ফুটের বিরাট একটি শিব পার্বতীর মূর্তি রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সময় কম থাকার জন্য আমরা সেটাও দেখতে পাইনি। কিন্তু সেটা ছাড়াও বলবো, পার্কটা ট্রেনে করে ঘুরে দেখতে আমাদের কিন্তু দারুণ লাগছে, আমরা ভীষণ এনজয় করছি। আর সাথে আমাদের ওই একরত্তি ছোট্ট মেয়েটা, ও তো খুব খুব মজা করছে। পার্কটার চারিদিকে দেখো শুধু, নানান রকমের ছোট বড় গাছপালায় ভর্তি। তোমরা যদি শীতকালে আসো তাহলে এখানে নানান রকমের ফুল ফুটে থাকতে দেখতে পাবে, দারুণ লাগবে এই পার্কটা এসে। আদারওয়াইজ পার্কটা অল টাইমই ভীষণ সুন্দর। নিচে দেখো ভাইজ্যাক সিটিটা দেখা যাচ্ছে এবং বাঁদিকে সমুদ্র, দুই মিলিয়ে এই পয়েন্ট থেকে এটা একটা অসাধারণ ভিউ। টয় ট্রেনে করে কৈলাসগিরি পার্কটা ঘুরে দেখতে মোটামুটি সময় লাগলো আমাদের 15 থেকে 20 মিনিট। পার্কটা পুরো
ঘুরে দেখানোর পর ট্রেনটা আবার পুনরায় আগের জায়গায় প্রায় ফিরে চলে এসেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে এখন চলি, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।